ঘাটাল পুর এলাকার ভবিষ্যৎ চেহারা কি হয়ে দাঁড়াবে? রাজ্য সরকার চায় দ্রুত গতিতে মাস্টার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যেতে। কাজ চলছে। সেই লক্ষ্যে শিলাবতী নদীর পশ্চিম পাড়ে পুরসভা ৩ থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত জমি ও বাড়ির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। যদিও এ বিষয়ে স্পষ্ট কোনো ডিপিআর প্রকাশ হয়নি সরকারিভাবে, তবে বিভিন্ন সংবাদপত্র ও অফিসিয়াল সূত্রে যা জানা গিয়েছে, শিলাবতীর পশ্চিম পাড় বরাবর প্রায় ৪ কিলোমিটার রিটেনিং ওয়াল ও বাঁধ নির্মাণের জন্য ৬০১টি প্লটের মালিকের নাম নথিভুক্ত করা হয়েছে। এখানকার প্রায় ৬৩ একর জমি বাজার মূল্যে কিনে নিতে চায় রাজ্য সরকার। সেই তালিকায় থাকা ৩,৪৫৭ জন জমির মালিকের নাম রয়েছে। এই তালিকায় রয়েছেন যেমন প্রায় ১,০০০ ক্ষুদ্র রায়ত মালিক, তেমনি রয়েছেন ৩ থেকে ৪০০ বস্তি বাড়ি, যারা খাস জমি দখল করে বছরের পর বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের হাতে রয়েছে বৈধ আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র। এমনকি ওই তালিকায় সরকারি আবাস যোজনা প্রকল্পে ৭ থেকে ৮০০ বাড়ি প্রাপক রয়েছেন বলে জানা গিয়েছে। তালিকা সূত্রে আরও জানা গিয়েছে, ওই ওয়ার্ডগুলিতে প্রায় ৯০% মানুষ ভাড়াটিয়া হিসেবে কয়েক পুরুষ ধরে ব্যবসা করছেন। ঘাটাল মাস্টার প্ল্যানে হারাতে হবে তাদের ব্যবসা। রাজ্য সরকারের স্পষ্ট ঘোষণার আয়ত জায়গা ও বাড়ি মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এবার বিষয়টা হলো, জমি বাড়ি দিয়ে তারা যাবেন কোথায়? চাইলেই কি জায়গা কিনতে পাওয়া যাবে? অন্যদিকে খাস জায়গার উপর বসবাসকারী ভোটাররা, যারা বহু বছর ধরে পুরো এলাকার নাগরিক হিসেবে ভোট দিয়ে আসছেন, ক্ষতিপূরণের টাকা তারা পাবেন না। ইচ্ছে করলেই সরকার তাদের উঠিয়ে দিতে পারে। এদিকে তাদের পুনর্বাসন নিয়ে কোনো ঘোষণা নেই। তাহলে পরবর্তীকালে তাদের পরিচয়পত্রের ঠিকানা কি হবে? কয়েকশো পরিবার এই তালিকায় রয়েছেন, যাদের পরিচয়পত্রে ঘাটাল শহরের নাগরিক তকমা বহন করছেন। পরে তাদের ঠিকানা কি হবে? অগ্নিমূল্য ঘাটাল শহরে জায়গা কিনে নতুন করে বাড়ি বানাতে পারবেন, নাকি শহর ছেড়ে গ্রামের দিকে ভিড় বাড়াবেন তারা? এই আশঙ্কাতেই ভুগছেন তালিকাভুক্ত জমি, বাড়ি ও খাস জায়গায় বসবাসকারী ব্যক্তিরা। আর সেই নিয়েই আজকের প্রতিবেদন। ঘাটালের কয়েকটি ওয়ার্ডের ভবিষ্যৎ চেহারা কি হয়ে দাঁড়াবে? এ বিষয়ে সিপিএম এর দাবি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে সমস্ত ক্ষুদ্র রায়ত বস্তিবাসী ও ভাড়াটিয়া উচ্ছেদ হতে বসেছেন, তাদের ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ঘাটাল পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলী সদস্য অশোক সাঁতরা বলেন, আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ চাই, সব ধরনের সহযোগিতা করতে রাজি। কিন্তু যারা জমি বাড়ি হারাতে চলেছেন, যারা খাস জায়গায় বসবাস করছেন, যারা সবার জন্য বাড়ি প্রকল্পে পেয়ে বাড়ি হারাতে চলেছেন, যারা ভাড়াটিয়া হিসেবে ব্যবসা হারাতে চলেছেন, তাদের ক্ষতিপূরণের পাশাপাশি ঘাটালেই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ওনারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন কোথায়? ঘাটাল শহর থেকে অন্য কোথাও চলে যাবেন? সেটা হয় না। ঘাটাল শহরের প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ঘাটাল শহরের কোনো বাসিন্দাকে ঘাটাল থেকে উচ্ছেদ হয়ে তাদের নাগরিক তকমা যেন না হারান। যারা কাজ, জমি, বাড়ি হারাবেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতেই হবে। প্রসঙ্গত, তালিকাভুক্ত প্রায় ৩,৫০০ জমি বাড়ি মালিকদের ঠিকানা ও ওই এলাকার ভবিষ্যৎ চেহারা কি হয়ে দাঁড়াবে, সংশয় প্রকাশ অনেকের। ঘাটাল, রিপাবলিক টিভি, ডিজিটাল মিডিয়া। কোথায় যাবো আমরা? কোনো ব্যবস্থা করলে আমরা যাবো কেন? আমি কিন্তু জন্মধিকার আছি, আমি দোকানটায় জন্মধিকার আছি, কোথায় যাবো? কি নাম আপনার? আমার বিমান কুমার পাল। কি দোকান? আমার তিরপল, বাক্স, জাল এসব বিক্রি করি আমি। বললেও আমরা এটা ইয়ের জায়গা, আমার ভাড়াটা দিই, ট্রেন লাইসেন্স দিই, সব কিছু দিই, ট্যাক্স দিই, ট্রেন লাইসেন্স আছে আমাদের কাছে। এটা যে ব্যবস্থা করি, এটা কুটির ঘর। কত বছরের দোকান? এটা প্রায় 200 বছর হবে। দোকান থেকে সবকিছু? হ্যাঁ, আমার আছে 2 ভাই আছি, মা আছে বৃদ্ধ, স্ত্রী আছে, আর 4টে কর্মচারী আছে। তারা খাবে কি? আমাদের তো কর্মচারীদের সরকার যদি পুনর্বাসন ব্যবস্থা করে, তাহলে 1 দিন ছাড়বো নি আমরা। অবশ্যই মাস্টার প্ল্যান শুধু আমরা না, সবাই চায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের স্বার্থটাও যদি রক্ষা হয়, বা যে নিয়ে এখন সরকার উঠেছে আর কি, তারাও যদি তাদের স্বার্থ রক্ষা করতে পারে, স্বার্থ রক্ষিত হয়, তাহলে কারোই আপত্তি থাকার কথা। শুধু আমি না, আমার পরিবারের সকলে সহ সবাই মাস্টার প্ল্যান অবশ্যই চায়। আপনার নাম? আমার নাম সৌমেন জানা। বাড়ি? বাড়ি আমার কৃষ্ণনগরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন।